بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলেই জবান খুলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত
الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी यो शै जिसे अल्लाह मिले बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही। डरते नहीं दुनिया में मुसलमान किसी से जब मिल गई है दौलत ईमान नबी से बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही। তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত মাহফিল পরিচালক বৃন্দ, আমার সামনে বসা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক তৌহিদি ভাইয়েরা, পর্দা নিশি আমার সম্মানিতা মা বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বরকতপূর্ণ তাফসীরুল কুরআন মাহফিলে আমাদেরকে আসার মতো, বসার মতো, কিছু বলা এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। তাই সেই মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে হৃদয়ের সমস্ত শক্তি ও শ্রদ্ধাকে একত্রিত করে আল্লাহ তাআলাকে হাজের নাজের মনে করে আল্লাহ তাআলাকে মহব্বত করে তাকে ভালোবেসে আমরা সকলেই প্রাণ খুলে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দিশারি, শান্তির পাঞ্জিরি, অনিশ্চিত জীবনের মহা সংস্কারক, সকল জগতের আশীর্বাদ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে যার স্থান, সকল মাখলুকাতের উপর যার মর্যাদা, সেই মহান নবী, মহান মনীষী, তার দরবারে তার প্রতি আমরা মহব্বতের দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি কুরআনুল কারীমের সূরা বাকারার 28 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসুন আমরা আবার এই আয়াতটি সকলে মিলে তেলাওয়াত করি। আসুন পড়ুন সকলেই আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم
সুম্মা ইলাইহি তুরজাউন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি করে আল্লাহর সাথে কুফরি করো, আল্লাহর সাথে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত। ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জিন্দা করলাম। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দিব। সুম্মা ইউহয়ীকুম, আবার জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে সকলেই আমার কাছে প্রত্যাবর্তন করবে। সকলেই বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কাইফা শব্দ ব্যবহার করেছেন। যারা উলামায়ে কেরাম রয়েছেন তারা বুঝবেন, কাইফা শব্দটি আসে তাআজ্জুবের জন্য, আশ্চর্যতা প্রকাশের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বান্দার প্রতি, মানুষের প্রতি আশ্চর্য হয়ে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ কি করে আল্লাহর সাথে কুফরি করে, এটা বড়ই আশ্চর্যের বিষয়। কারণ মানুষ ছিল মুর্দা, মৃত, নিষ্প্রাণ, প্রাণহীন, আমি তাকে জীবন দান করেছি। ভাইরা, আপনার বাড়িতে কাউকে যদি ছোট থেকে লালন পালন করেন, বড় হওয়ার পরে তাকে ঘর বাড়ি দিলেন, সম্পদ দিলেন, সবকিছু তাকে দিলেন, এখন যদি সেই লোকটা আপনার বিরুদ্ধে চলে যায়, আপনি আশ্চর্য হয়ে বলেন, তুমি কি করে আমার বিরুদ্ধে গেলে? কথা ঠিক কিনা বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্য হয়ে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ কি করে আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে কুফরি করে, এটা বড়ই আশ্চর্যের বিষয়। কারণ হচ্ছে মানুষ ছিল মুর্দা, মৃত, আমি মানুষদেরকে জীবন দান করলাম। সুবহানাল্লাহ। ভাইয়া আমার, আল্লাহ পাক কিভাবে আমাদেরকে মৃত থেকে জিন্দা করলেন, এইটা আমাদের একটু বোঝা দরকার। কথা ঠিক কিনা? আসুন একটু আলোচনা করি। সূরা দাহরের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের মধ্যে কি এমন একটি সময় অতিবাহিত হয় নাই যখন তোমাকে কেউ চিনত না, কেউ জানত না, তোমার নাম নিশানা ছিল না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি কোনো আলোচনার বস্তুই ছিলে না। কি বলেন? আমাদের জন্মের আগে আমাদের কোনো নাম নিশানা ছিল? আমরা কোনো আলোচনার বস্তু ছিলাম না। আমার ভাইয়েরা, মানুষ মৌলিকভাবে তিন জিনিস থেকে মানুষ তৈরি। এক নম্বরে হলো খাদ্য, দুই নম্বরে পানি, তিন নম্বরে অক্সিজেন। এই তিনটা জিনিস আমার আপনার পিতামাতা গ্রহণ করেছেন। এর থেকে নিষ্পেষণ করে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস তৈরি করলেন, যার নাম হচ্ছে ব্লাড, রক্ত। এর থেকে আরো নিষ্পেষণ করে একটা জিনিস তৈরি হলো, যার নাম আরবিতে বলা হয় নুতফা। কি নাম? নুতফা। আল্লাহ পাক বলেন, এই নুতফাকে আমি দুই ভাগে বিভক্ত করে রাখলাম। সূরা তারিকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব।